দুর্গাপুরের শিল্প তালুকে আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছে। মনোজ, ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে যে গেজেট নোটিফিকেশন দেওয়া হয়েছে আমরা জানি, সেখানে যে প্রায়োরিটি লিস্ট দেওয়া হয়েছে তাতে তৃতীয় স্থানে উৎপাদন শিল্পকে রাখা হয়েছে গ্যাসের সাপ্লাইয়ের ক্ষেত্রে। শিল্প তালুক উৎপাদন যেখানে মূলত নির্ভরশীল, সেখানে এই গ্যাসের সাপ্লাইয়ের কি পরিস্থিতি? একদমই তাই, তোমাকে দেখাবো সেই পরিস্থিতি সরজমিনে সরাসরি। দেখো, এই যে আমরা গ্যাসের অফিসের সামনে দাঁড়িয়ে আছি, সকাল থেকে বিরাট লম্বা লাইন, প্রচুর মানুষজন আসছেন এই গ্যাসের। তোমাকে একবার অফিসের ভেতরটা দেখানোর চেষ্টা করবো যে দেখো কি অবস্থা। একবার এই গ্যাসের অফিসের ভেতরে মানুষের সকাল থেকে লাইন, যারা গ্যাস পাচ্ছে না, এবং অনেকের যেটা মূল সমস্যা সেটা হচ্ছে যে অনলাইনে যে বুকিং, সেই বুকিংটা হচ্ছে না, এটা অধিকাংশ লোকের সমস্যা, এবং সেই জন্য তারা সরাসরি এখানে আসছেন। কিন্তু এখান থেকে ডিলারদের থেকে বলা হচ্ছে যে যারা আগে অনলাইন বুকিং করেছেন তারা আগে গ্যাস পাবে, অন্যরা পরে পাবে, এবং অনেকেই ঘুরে যাচ্ছেন। 7 দিন 8 দিন 10 দিন আগে বুক করা তারা কিন্তু গ্যাস এখনো পাচ্ছেন না, তারও আগে যারা বুকিং করেছেন তারা গ্যাস পাচ্ছেন, এবং এরকমই সমস্যা প্রত্যেকটা ডিলারের কাছেই আমরা দেখলাম। দুর্গাপুর শহরের যতগুলো ডিলার রয়েছে সব জায়গায় কিন্তু এলপিজি, ঘরের ডোমেস্টিক গ্যাস, তার এই অবস্থা। কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রেও কিন্তু সেম অবস্থা রয়েছে। আমি আবার কথা বলার চেষ্টা করবো যারা এখানে এসছেন তাদের সাথে, যে আপনি এখানে এসছেন অনেকক্ষণ ধরে দেখছি লাইনে আছেন, কি অবস্থা? দেখতে পাচ্ছি তো কোনো গ্যাসের কোনো সুরাহাই নেই এখানে আমাদের। যে এই যে বলছে অনলাইন বুকিং হবে, তাছাড়া এমনি বুকিং হবে না। তো অফলাইনে তো আগেই যে ভালো ছিল, অফলাইনে বুক করে আমরা গ্যাস পেয়ে যেতাম। কারণ বলছে অনলাইন সার্ভার ডাউন। কোন দিকে আমরা যাবো আমরা সাধারণ মানুষ? এখানে কি বলছে? বলছে অনলাইন ছাড়া বুক হবে না, আপনাদের যে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেই নাম্বারে আপনাদের বুক করতে হবে। অনলাইনে বুক হচ্ছে না? না, বুক করছে না, সার্ভার ডাউন। অনেকক্ষণ ট্রাই করা হচ্ছে, কোনো বুক কিছু হচ্ছে না। 5-7 দিন ধরে ট্রাই করা হচ্ছে। অথচ গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে যে নাকি ডোমেস্টিক গ্যাসের ওপর আমরা প্রায়োরিটিটা বেশি দিচ্ছি। সকাল থেকে বুকিং করেছি, অনলাইনে ধরছেই না দাদা। কি ব্যাপার? করেছেন বুকিং? হ্যাঁ, করতে কিছু ধরছে না, সুইচ অফ করে দিচ্ছে তো। সুইচ অফ, অফিস বল, সাইবার নেই, সবটাই বন্ধ করে কিছুই দেওয়া বলছে না ফোন নম্বরে, কেটে দিচ্ছে, শুধু কেটে দিচ্ছে। সকল গ্রাহকরাই বলছেন একই রকম সমস্যা, যে বুকিং নিচ্ছে না। এখানে যখন আসছি এখানে বলছে অনলাইন বুকিং ছাড়া গ্যাস দেওয়া হবে না। এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সকল গ্রাহকদেরকে, এবং আমরা দেখছি যে প্রত্যেকটা ডিলারের কাছেই কিন্তু এরকম গন্ডগোল ঝামেলা চলছে গ্যাসের জন্য। এরকম সমস্যা, এই বাড়ির যে এলপিজি ডোমেস্টিক গ্যাস, তার জন্য কিন্তু গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে। একেবারে গোটা রাজ্য জুড়ে ছবিটা কিন্তু একই রকম। দুর্গাপুরের ছবি দেখলেন, এবার আপনাদের বাঁকুড়ার মাচানতলায় দেখাই। দেখতেই পাচ্ছেন একদম ডিস্ট্রিবিউটর অফিসের বাইরে দীর্ঘ লাইন, মানুষজন অপেক্ষায় রয়েছেন, বুকিং করতে পারছেন না এমন অভিযোগ যেমন রয়েছে, তার পাশাপাশি কালোবাজারি হচ্ছে সিলিন্ডারের এমন অভিযোগও তারা করছেন, যদিও ডিস্ট্রিবিউটর কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন। বাঁকুড়া শহরের মাচানতলায় এই গ্যাস এজেন্সির যে অফিস রয়েছে, প্রায় 1000-এর বেশি সকাল 7টা থেকে এই লাইনে রয়েছে। ইতিমধ্যে একটি নোটিশ জারি করেছে, তোমাকে দেখাবো। এই নোটিশটি গ্যাস এজেন্সির পক্ষ থেকে ইতিমধ্যেই জারি করা হয়েছে, যে লেখা রয়েছে বুকিং এর মেসেজ এলে পর লাইনে দাঁড়ান। কিন্তু গতকাল থেকেই দেখা যাচ্ছে যে এই এজেন্সির অফিসের কাছে মানুষজন তারা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আজকেও ঠিক সকাল থেকে তারা দাঁড়িয়ে রয়েছে। কেন সাধারণ গ্রাহকরা যেটা এসে বলছে যে তারা বারবার যে বুকিং নাম্বার, সেই বুকিং নাম্বার তারা ট্রায়াল করছেন, কিন্তু কোনো মেসেজ আসছে না, বুকিং হচ্ছে না। কি কারণে হচ্ছে না, কেন হচ্ছে না, এই প্রশ্নের কিন্তু উত্তর এজেন্সির কাছেও নেই এবং গ্রাহকদের কাছেও নেই। গ্রাহকরা যখন এজেন্সির কাছে আসছে, তারা বারে বারে দেখা যাচ্ছে যে দফায় দফায়, সকাল থেকে দফায় দফায় এই যে মাচানতলা যে এজেন্সির অফিস রয়েছে, মানুষের উত্তেজনার সৃষ্টি হচ্ছে। আরে বুক করছি, মেসেজ আছে না, মেসেজ না হলে এরা দিবে না। 7 দিন ধরে বুক করছি, এখানে প্রচুর মানুষ বুক করেছে, মেসেজ নাই, অনেকেই দাঁড়িয়ে আছে। লাস্টে এরা বলছে মেসেজ না হলে আমরা এখানে গ্যাস দেবো না। আর এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে, এত কালোবাজারি হচ্ছে, গোডাউন থেকে মাল বেরিয়ে দোকানে দোকানে পৌঁছে যাচ্ছে, রেস্টুরেন্টে পৌঁছে যাচ্ছে। এইগুলো আগে বন্ধ হোক। 20টা দোকান এখানে খুচরা বিক্রি করছে, আর 1600, 1500, 2000 এইভাবে এরা এখানে বিক্রি করছে। বড় অভিযোগ করছে, কালোবাজারি অভিযোগ করছে ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে। এইখানে যে লম্বা লাইন দিয়ে রয়েছে সাধারণ গ্রাহকরা, তারা গ্যাস পাচ্ছে না, কিন্তু শহরে এবং বাজারে কালোবাজারি চলছে, এমনই অভিযোগ করছে সাধারণ মানুষ। গ্যাস পাচ্ছে কেন? বলছে মেসেজ আসবে, মেসেজ তো আসছে না, শুধু ডেট দিয়ে দিচ্ছে এত তারিখে গ্যাস পাওয়া যাবে, মেসেজ। কিন্তু ইনারা বলছেন মেসেজ না হলে গ্যাস দেবো না, কিন্তু মেসেজ আসছে না। অনলাইনে বুক করাই যাচ্ছে না, মেসেজ তো দূরের কথা। কিন্তু এখানে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে বুকিং হলে, মেসেজ এলে আপনারা লাইন। হ্যাঁ, লাইন আমি দিন, আমি জানতে এসেছি, আমারও গ্যাস শেষ হয়ে গেছে। আর কালকে সারাদিন অনলাইনে বুকিং করেছি, কিন্তু বুকিং হয়নি। আপনি তো এজেন্সির কর্মী, সাধারণ গ্রাহকরা অভিযোগ করছে যে এখানে গ্যাস পাচ্ছে না, সাধারণ মানুষ হতাশ হয়ে বাড়ি ফিরছে, কিন্তু কালোবাজারি হচ্ছে বাজারে, কি বলবেন? না না, আমাদের এখানে হয়নি কিছু।
আমরা বুকিং ছাড়া আমরা গ্যাস কিন্তু দিতে পারছি না। কালোবাজারি কোনো কিছু হয় না আমাদের এখানে। আপনারা দাঁড়ান, দেখুন পুলিশ প্রশাসন দাঁড়াক, দেখুন কালোবাজারি হচ্ছে কিনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।